আপনি কোথায় যাচ্ছেন? আপনি দরজা লাগালেন কেন? না মানে আসলে পার্সোনাল একটু কথা বলবো তো সেই জন্য। ও আচ্ছা, জি বলুন। আসলে সবার সামনে তো সবকিছু বলা যায় না, হুম। তো সেই জন্য আর কি এককভাবে একটু কথা বলতে চাইছি। আচ্ছা, আপনার নামটা যেন কি বলছেন? মোসাম্মদ আনিকা আক্তার। আনিকা আক্তার। আসলে আপনার নামটা অনেক সুন্দর। তা আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? না, সত্যি না? আরে ৩ সত্যি। উম, কারোর সাথে কি কোথাও কখনো মানে ঘুরতে গেছেন এরকম? আরে না, আমি তো মোবাইলই চালাই না। মানে কোনো বন্ধু বান্ধবের সাথে কোনো হোটেলে বা কোথাও কোনো পার্কে এরকম কোথাও যান নাই তো? না, না। সত্যি? বললাম তো ৩ সত্যি। আমার একটু ডাউট হয়, কিন্তু যেহেতু আপনি বলতেছেন, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি কোথাও ঘুরতে যান নাই বা কারোর সাথে কোথাও যান নাই। আচ্ছা, আপনার আমার কোন দিকটা দেখে মনে হইলো যে আমি কোথাও ঘুরতে যাইনি? আচ্ছা, আমি আমি আপনাকে একটু পরীক্ষা করি। মানে পরীক্ষা বলতে কি, যে আপনি যে কারোর সাথে মানে ঘুরতে গিয়েছেন কি যান নাই সেই বিষয়টা বাদ থাকে। আচ্ছা। এখন বিষয়টা হচ্ছে, মনে করেন যে আপনার সাথে আমার বিয়ে হলো, হ্যাঁ, হুম। কথাবার্তা সব পাকা হইলো। এখন আমরা সংসার করতে গিয়ে হয়তো আমাদের মাঝে বনিবনা নাই, বা ঝগড়া লাগতেছে, বা একজন আরেকজনের পছন্দ হচ্ছে না, এরকম যদি প্রবলেম হয় তাহলে ঝামেলা না? হুম, অবশ্যই আচ্ছা, জানাবো। আপনি কি চান যে বিয়ের পর আমাদের সংসারে ঝগড়া হোক বা আমাদের ভিতরে মানে ঝামেলা হোক, এটা কি আপনি চান? না, না, কখনোই না। আমি আসলে এটা চাই না। আর আমি চাই যে যে মেয়ে আমাকে ভালোবাসে সে শুধু আমাকেই ভালোবাসবে, আর আমার সংসারকে ভালোবাসবে। আমার বাবা আছে, মা নেই, আমার বাবাকে সে নিজের বাবার মতো জানবে। হুম। তো আসলে এই এরপরেও আর একটা কথা থাকে, দেখা গেছে বর্তমান সময়ে অনেকের বউ অন্য পরপুরুষের সাথে চলে যায়। দেখা গেছে যে তাতে কিন্তু অনেকের মান সম্মান নষ্ট হয়। মানে এটাই কি আপনার পার্সোনাল কথা? জি, আচ্ছা। মানে আমি বলতে চাচ্ছিলাম যে দেখা গেছে যে আমার বিয়ের পর আপনি আরেকজনকে ভালো লাগছে তার সাথে চলে গেলেন, তখন কিন্তু আমার একটু মান সম্মানের হানি হবে, বুঝেন এই বিষয়টা? তো অনেক আছে না যে তার স্বামী নাকি দুর্বল, তো স্বামী তাকে সময় দিতে পারে না, সেই জন্য সে অন্য পরপুরুষের সাথে চলে যায়। তো এখন দেখা গেছে যে আপনার কতটুকু চাহিদা বা আমি আপনাকে কতটুকু দিতে পারবো বা সেটুকুতে আপনি সন্তুষ্ট থাকবেন কিনা, দেখা গেছে যে যদি আমাদের এই বিষয়টা আগে আমরা একটু টেস্ট করে নিই, হুম। তাহলে হয়তো নেক্সট আমাদের আর কোনো প্রবলেম হবে না আর কি, আমি সেটাই বলতে চাচ্ছিলাম। ও আচ্ছা। মানে আমরা দেখা গেছে যে এখন যদি সেই বিষয়টা একটু পরীক্ষা করে নিই যে অ্যাকচুয়ালি আপনি আমার জন্য পারফেক্ট বা আমি আপনার জন্য পারফেক্ট কিনা, যদি সমস্যা নেই। যদি এরকম হয় তাহলে তো আমাদের বিয়ের করার কোনো প্রবলেম নাই, কোনো ঝগড়া হবে না, দুজন আমরা আনন্দে কাটাবো, তাই না বিষয়টা? অবশ্যই। তো এখন আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা সেই টেস্টটা এখন করতে চাই। তো আপনি কি বলেন? আমি রাজি। কারণ ২ দিন পর তো আপনার সাথে আমার বিয়ে। সত্যি? হুম। ভেবে বলছেন তো? ভাই ভাই তো বললাম। আমিও সেটাই চাই, যে আমাদের বিয়ের পরে যেন আমাদের দাম্পত্য জীবনটা অনেক সুখের হয়, আমাদের ভিতরে যেন কখনো ঝগড়া না থাকে, আমাদের সংসার যেন ভালোবাসায় ভরপুর থাকে। সেজন্যই কিন্তু এই কথাটা বললাম। এখন আপনি যদি আবার ভাবেন যে আমি হয়তো খারাপ ছেলে বা আপনাকে এরকম ধরনের প্রস্তাব দিছি, তাহলে দরকার নেই, নো প্রবলেম। না, 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 সমস্যা নেই, আমি রাজি। আর এটা তো ভালো যে বিয়ের আগে মানে পরীক্ষা করে নেওয়া। ঠিক আছে, তাহলে টেস্টটা হয়ে যাক।